চাঙ্গু আর নাথুলাতে নাকি বরফ নেই, এটা এখন অবধি শুনেছি, বাট বলছে নাকি আজকে ঠান্ডা প্রচুর পড়েছে কম্পেয়ার টু অন্য দিন। আর এরা কেন মজা পাচ্ছে, এরা অলরেডি একটা বড় ব্লান্ডার করেছে, অনেকেই জানে আমরাও জানি, বাট তাও ভুল করেছি, তাই জন্য সবার জন্য এটা একটা রিমাইন্ডার। আর যারা ফার্স্ট টাইম আসছো, যারা জানো না, তাদের জন্য তো অবশ্যই জেনে রাখা দরকার যে সিকিমে আসলে অবভিয়াস ভাবে এই হোটেলটার অনলাইন বুকিং করলে এটা কিন্তু একটা বড় প্রবলেম। আমি তোমাদের সবাইকে এটা বলে দিতে চাই, তোমরা যারা যারা আগামী দিনে এই হোটেলটা বুক করতে চাও, হোটেলটার নাম হচ্ছে Hey everyone, welcome back to my channel and welcome to a new vlog, and this will be very interesting and enthusiastic vlog because আমি ট্রাভেল করছি। যাই হোক, আমরা ঘুরতে যাচ্ছি, তো আমার ট্রাভেল ভ্লগ আবার শুরু হয়ে যাচ্ছে আজ থেকে। তো এখন আমরা বেরোবো, ফুল ফ্যামিলি যাচ্ছি, আমরা টোটাল 5 জন। আর আমরা যাচ্ছি পাহাড়ে, ভরা ঠান্ডায় পাহাড়ে যাচ্ছি। ডিসেম্বর মাসের এন্ড, ক্রিসমাস আমরা মানাবো হচ্ছে পাহাড়ে। তো চলো তোমরা ব্লগটাকে দেখতে থাকো। আর আজকে হচ্ছে আমাদের ট্রেন আছে, আমি রেডি ফুললি, আমরা বেরোবো এখন। তোমরা আমার ট্রাভেল ভ্লগস অনেক ভালোবাসা দিয়েছো এর আগেও, তোমরা অনেক কিছু জানতে চেয়েছো, তো আমি চেষ্টা করবো এই ব্লগটাকেও সেরকম একটু ইনফরমেটিভও বানাতে, অ্যাট দ্য সেম টাইম যাতে তোমাদেরও ভালো লাগে, তোমরাও কিছু জানতে পারো, তোমরাও মজা পাও। তো চলো দেখতে থাকো। এখন আমরা ট্রাভেল করবো দার্জিলিং মেল, যেটা ছাড়বে আমাদের 10:15-তে। আমরা এখান থেকে এখন শিয়ালদা যাবো, শিয়ালদা আমরা যাবো ট্রেনে করে, আর ওখান থেকে আমরা ধরবো দার্জিলিং মেল। তো চলো। And here we are. ভিড় ছিল না। আমরা নেমে এত ভিড়, আমরা ইমাজিনও করতে পারছি না এত ভিড়। মানে 25 ডিসেম্বর, মানে আজকে 25 ডিসেম্বরে আমরা এনজিপিতে নামলাম, তো 25 ডিসেম্বরের জন্য প্রচণ্ড পরিমাণে ভিড়। এখন আমরা একটা হোটেলে ঢুকেছি ব্রেকফাস্ট করবো বলে, যেমন কি তোমরা দেখলে আমরা দার্জিলিং মেলে আসলাম। আমি ট্রেনে সেরকম ব্লগ করিনি, বিকজ এর আগেও ট্রেনের ইনফরমেশন আমাদের দিয়েছি। তো এটা হচ্ছে ট্রেন নাম্বার 12343 দার্জিলিং মেল, যেটা 10:15 ছেড়েছে, আর আমাদের ট্রেন 1 ঘন্টা লেট ছিল। আমরা নামলাম হচ্ছে 9টা, যেটা 7:50 নামানোর কথা, 1 ঘন্টা 10 মিনিট ট্রেনটা লেট ছিল। আর ক্রেজি ভিড়, যেটা আমরা ইম্যাজিনও করতে পারছি না, এত ক্রেজি ভিড় ছিল। যাই হোক, এখন নেমে ঠেমে আমরা ব্রেকফাস্ট করতে এসেছি, যেহেতু খুব খিদে পেয়ে গেছে সেই রাতে খাওয়ার পর। ব্রেকফাস্ট আমরা রুটি আর সবজি নিচ্ছি, বিকজ এখন অনেকটা জার্নি করতে হবে না, 6 ঘন্টার মতন জার্নি করতে হবে, তার জন্য সিম্পল রুটি আর সবজি খাচ্ছি। আর আমার বোন খাবে হচ্ছে কচুরি, বাকি আমরা 4 জনের রুটি সবজি। তোমরা যদি স্টেশনে নামার পর যে হোটেলটা তোমরা ট্রাই করতে পারো, সেটা এই হোটেলটা। এটা আমি আগেও এসেছি, তো আগেও খেয়েছি এখানে ধোসা, এদের খাবার আমার ভালোই লাগে, তো ওই জন্য এবারেও আমরা এখানেই খেতে এসেছি। কল্পনা হোটেলটার নাম। এখানে সব রকমের খাবার পেয়ে যাবে তোমরা, রুটি সবজি, আলুর পরোটা, ধোসা, ভাত, সবই পেয়ে যাবে তোমরা এখানে। এটা লুচি আর সবজি 4 পিস, এটার দামটা এখন আমরা জানি না, লুচি সবজির দামটা এখন আমরা জিজ্ঞেস করিনি, কিন্তু 3টে রুটি তার সাথে সবজি হচ্ছে 50 টাকা প্লেট। এই হচ্ছে আমাদের রুটি সবজি। আমাদের গাড়ি বুক করা হয়ে গেছে। এবার গাড়ি আজকে যেহেতু ক্রিসমাস, তার জন্য এরা 700 টাকা চাইছে শেয়ারিংয়ে, যেটা আমরা নেগোশিয়েট করে, মানে আমাদের 5 জনের 700 টাকা 3500 টাকা হয়, 3500, সেটা আমরা 3300-এ ফাইনালাইজ করেছি। তো যেহেতু আমরা ফ্রন্ট সিটটা আর মিডল সিটটাই নিয়েছি, 5 জনের মিডল সিট, মানে 3 জন পেছনে বসবে, 2 জন সামনে, আর একজন অন্য কেউ যারা আসবে শেয়ারিংয়ে তারা বসবে। তো পিক টাইম, মানে এরকম টাইমে আসলে কিন্তু ফেয়ার অনেকটাই বেশি হয় নর্মালি, অনেকটা মানে হ্যাঁ 100-200 টাকা নর্মালি হচ্ছে তোমার 450 থেকে 500 টাকার মধ্যেও শেয়ারিংয়ে এখান থেকে চলে যায় গ্যাংটক।
বাট নেভার মাইন্ড, আমরা 10 সিটারে আছি। তো এখন আমরা ওয়েট করছি বাকিদের জন্য, বাকিদের চলে আসলে তাড়াতাড়ি ভালো হয়, তারপর আমরা বেরোবো পাহাড়ি। এই হচ্ছে গাড়িটা, ও অলরেডি বসে পড়েছে, মাও পেছনে বসে পড়েছে। এই মিডলে 4 জন বসবে, ওই পেছনে 4 জন বসতে পারবে, আর এখানে আর তুই বসবি, এখানে 2 জন। ওয়েট করতে করতে হাঁপিয়ে গেছি, ঘুম পেয়ে গেছে। এই যে আমাদের খালাসি বসে আছে, খালাসি ঘুমায় না, ঘুমানো যাবে না, ও ঘুমাবে, চোখ বন্ধ করছে। ওই যে ওকে বলছি ঘুমানো যাবে না, ও বলছে ঘুমিয়ে পড়বে, যে ফ্রন্ট সিটে ঘুমানো যাবে না, তাহলে পেছনে যাও। কিছুক্ষণ থাকবো, তারপর গিয়ে ঘুমিয়ে পড়বো। বাহ, তাহলে তোমার জন্য রাস্তায় ব্যাক গাড়ি সিটে দাঁড়াবে? যেতে হবে তোকে, ফ্রন্ট সিটে ঘুমানো এলাও নেই। তাই তো বলছি, যখন ঘুমটা পাবে তোর জন্য রাস্তায় দাঁড়াবে গাড়ি, যাতে তুই ঘুমাতে পারিস, মানে পেছনে গিয়ে ঘুমাতে পারিস। অলরেডি আমরা এত নকরা চকরা করেছি, আমাদের ফ্রন্ট সিটটাই ফ্রন্ট সিট। গাড়ির গ্লাস। আমরা স্টপ নিয়েছিলাম লাঞ্চের জন্য, আর লাঞ্চে আমরা নিয়েছি ভেজ মোমো, মানে এখানে এই যে হোটেলটা এসেছি এটাতে ভেজ মোমো পাওয়া যায়। তো ভেজ মোমো 1 প্লেট নিয়েছি, আমরা 2টো চিকেন চাও নিয়েছি আর 2টো ভেজ থালি। তো আমাদের ভেজ মোমোর প্রাইস ছিল 50 রুপিস, আর এখানে চিকেন চাউমিনের প্রাইস হচ্ছে 90 রুপিস করে, আর ভেজ থালি হচ্ছে 100 রুপিস করে। তোমরা যদি কেউ ওই হোটেলটা আসতে চাও, যখন এখানে ট্রাভেল করবে, অবশ্যই আসতে পারো। একদম খাবার খুব খুব ভালো লেগেছে, একদম ঘরোয়া, খুব ভালো খাবার। আর ভিউটা তো তোমাদেরকে একবার দেখিয়ে দিই হোটেলে, মানে এই হোটেলটা থেকে বসে যদি খাও তো কীরকম ভিউ পাবে তোমরা। এই হচ্ছে হোটেলটা, একদম রোড সাইডে। আর যদি এই টেবিলটা তোমরা বসে খাও তাহলে এরকম একটা ভিউ দেখতে পাবে হোটেলের বাইরেটা। আমাদের তো একদম টপ লেগেছে খাওয়া দাওয়া, খুব সিম্পল ইয়ে টেস্টিও ছিল, থালিগুলোও খুব ভালো ছিল, আর চাউমিনটাও টেস্টি ছিল। মোমোটা ভেজ মোমো হয়েও প্রচণ্ড টেস্টি, প্রচণ্ড টেস্টি। আর যেমন কি পাহাড়ে এসেছি, মোমো তো খেতেই হবে, তাই ফার্স্ট মোমো পাহাড়ের ডান। আর মনে হয় 2-2.5 ঘন্টা বাকি আছে, আর যা শুনলাম 2-2.5 ঘন্টা আরও লাগবে পৌঁছাতে। দেখি কতক্ষণে পৌঁছায়। আজকে রাস্তায় মারাত্মক, মানে পুরো জ্যাম হয়ে রয়েছে রাস্তায়, গাড়ি প্রচুর। তো দেখা যাক কবে পৌঁছাই। আমরা এনজিপি থেকে দেওরালি কার স্ট্যান্ড যেটা আছে ওখানে এসেছি। ওখান থেকে আমাদের হোটেলের জন্য ছোট গাড়ি করেছি। ছোট গাড়ি আমাদের একটা গাড়ি পড়েছে 300 টাকা করে। তো আমাদের 2টো গাড়ি করতে হয়েছে, কেন কি আমরা 5 জন ছিলাম। আর দেওরালি থেকে এখানে আসতে মোটামুটি আমাদের 5 মিনিট লেগেছে, মানে 3 কিলোমিটার মাত্র, 3.5 এরকম। আমরা হোটেল পৌঁছে গেছি, আর আমাদের হোটেলের নাম হচ্ছে অরেভা তারা প্যালেস বুটিক হোটেল। এটা হচ্ছে এমজি মার্ট থেকে একদমই কাছে। আমরা এখনো যাইনি, দেখিনি এমজি মার্টটা কত দূর, কিন্তু হ্যাঁ একদমই কাছে, মানে এখান থেকে আমাদেরকে দেখালো একদমই কাছে। আমাদেরকে ফার্স্টে রুম দিয়েছিল 204, 206। তো এই ডিটেলসটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করছি। তোমরা যদি কেউ এই হোটেলটা বুক করো তো অবশ্যই সেটা মেনটেন করেই বুক করবে, সেই জন্য আমি তোমাদের সাথে ডিটেলস অবশ্যই শেয়ার করবো। আপাতত এখন একটা রুমের মানে রুম টোরটা তোমাদের দিই, যেটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। তোমরা যদি আসতে চাও হোটেলটা একদম আসতে পারো। তো এটা হচ্ছে রুম নাম্বার 211, যেটায় মা বাবা আমরা সবাই থাকবো, মা বাবা না।
সুইচেস, ঢুকেই বাঁদিকে সব সুইচেস আছে এখান দিয়ে। আর ডান দিকে আছে হচ্ছে মিররটা, এই হচ্ছে মিরর। এগিয়ে এসে রুম থেকে বাঁদিকে হচ্ছে ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। ওয়াও, ডিসেন্ট ওয়াশরুম আছে। এই হচ্ছে ওয়াশরুমটা, নিট অ্যান্ড ক্লিন। এখানে বেসিন, এত বড় একটা মিরর পেয়ে যাচ্ছ, লাইট ইজ রিয়েলি গুড। কেউ যদি বাথরুমে রেডি হতে চাও তার জন্য লাইট ইজ ভেরি গুড। আর এখানে WC আছে, ওখানে জেট স্প্রে, গিজার, আর এই হচ্ছে সব কিছু দেওয়া আছে। আই হোপ তোমরাও বুঝে গেছো যে ওয়াশরুমটা কীরকম। এবার এই দিকে আছে হচ্ছে লাগেজ রাখার জায়গা আর তোমাদের শুজ রাখার জায়গা, আমরা শুজ রাখতে পারবো। এইদিকে মানে ডান দিকে পড়ছে হচ্ছে কাবার্ড, এই হচ্ছে কাবার্ড। এখানে এটাকে কি বলে, লকার আছে, কারেক্ট। এদিকে বেড বাঁদিকে, আর বেডের সাথে সাইড টেবিল আছে, ওখানে একটা টেলিফোন দেওয়া আছে যেটা দিয়ে তোমরা কল করতে পারবে, রিসেপশন, হাউসকিপিং, আর কিচেন মানে খাওয়ার রেস্টুরেন্ট। আর ডান দিকে আছে হচ্ছে টিভি, তার সাথে এখানে পুরো সবকিছু সেট দেওয়া আছে। এখানে মনে হয় এখনো অবধি ইয়েটা দেয়নি, মানে টি কফি স্যাশেস গুলো সেগুলো দেয়নি, ওগুলো অন্য রুমে ছিল, তো ওগুলো বলতে হবে। বিকজ আমরা বললাম যে আমাদের রুম নিয়ে একটা হয়েছে, কেওস বলবো না, বাট ইয়েস একটুখানি গড়বড় হয়েছে জিনিসটা আমাদের বুঝতে, বুকিংয়ে সব কিছুতে। তো কী হয়েছে সেটা বলবো। যাই হোক, এখানে ওই জন্য রুমটা রেডি ছিল না বলে এইগুলো নেই, বাট হ্যাঁ ওরা এগুলো প্রোভাইড করেছে, আমরা অন্য রুমে দেখেছি সেটা। কেটলি আছে, দুটো কাপ আছে, দুটো গ্লাসেস আছে, আর এখানে একটা আছে টেবিল ডান দিকে, যেখানে বসে কেউ যদি কাজ করতে চাও কাজ করতে পারবে, আর তার সাথে এত সুন্দর ভিউ এনজয় করতে পারবে। দেখা যাচ্ছে না, ভিউটা তোমরা দেখতে পাচ্ছ না, ইউ হ্যাভ টু সুইচ অফ দ্য লাইটস। আমি লাইটস অফ করে তোমাদেরকে ভিউটা দেখাবোই, আর সকালে তো অবশ্যই দেখাবো, মানে না, রাতের ভিউটাও ভালো দেখাবো, ওয়ার্থ ইট। আমি তোমাদের দুবেলায় ভিউ দেখাবো, ভিউটা ইজ ওয়ার্থ ইট। আর এখানে একটা আছে সোফা, এখানে একটা টেবিল আছে, এই যে সোফা টেবিল, আর এই বেডের পাশে আরেকটা সাইড টেবিল। তো দুটো সাইডে দুটো সাইড টেবিল আছে। এখানে বসে তোমরা কি করবে জানি না, সেটা তোমাদের ইচ্ছা। আপাতত আমাদের এই লাইটসটা অফ করে একবার ভিউটা, আর তোমাদেরকে লাইট অফ করে আমি বাইরের ভিউটা দেখাচ্ছি। লাইটটা একটু অফ করে দাও। এই হচ্ছে বাইরের ভিউ। আমি জানি না কতটা জাস্টিফাইড হচ্ছে ক্যামেরাতে, একদমই হচ্ছে না, বাট তোমরা বুঝতে পারছো আশা করি যে পুরো সিটিটা দেখা যাচ্ছে এখান থেকে, মানে পুরো ছোট ছোট আলো জ্বলছে, আর দূরে ওইখানে পাহাড়, যেটা তোমরা স্বাভাবিক ক্লিয়ার একদম ক্যামেরায় বোঝা যাচ্ছে না। আমি মর্নিংয়ে তোমাদেরকে ভিউটা দেখাবো। এখন আমি জানি ভিউটা একদমই জাস্টিফাইড হচ্ছে না, দেখা যাচ্ছে না, বাট ট্রাস্ট মি, প্রচণ্ড ভালো ভিউ, প্রচণ্ড ভালো। মানে তুমি বেডে শুয়ে শুয়ে এরকম একটা ভিউ এনজয় করবে, আর কি চাই, এই যে এরকমভাবে শুয়ে। যাই হোক, তো আমাদের যে কিয়সটা হয়েছে বা প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে আমরা অনলাইন বুকিং করেছিলাম। আমরা বুকিং করেছিলাম হচ্ছে গো আইবিপো থেকে। তো গো আইবিপো থেকে লেখা ছিল, আমরা নিয়েছিলাম কি নিয়েছিলাম, ভ্যালি ভিউ টুইন রুম। হ্যাঁ, টুইন রুম নিয়েছিলাম, ডিলাক্স টুইন রুম উইথ ভ্যালি ভিউ। তো যথারীতি ভ্যালি ভিউ মানে আমাদের কি থিঙ্কিং থাকে, আমরা সুন্দর ভ্যালি দেখতে পাবো আমাদের উইন্ডো থেকে, কিন্তু এখানে ভ্যালি ভিউর মানে অন্যই। এখানে ভ্যালি ভিউর মানে হচ্ছে তোমরা সামনে দেখতে পাবে হচ্ছে অন্য বিল্ডিংস। এই হোটেলটার অনলাইন বুকিং করলে এটা কিন্তু একটা বড় প্রবলেম। আমি তোমাদের সবাইকে এটা বলে দিতে চাই, তোমরা যারা যারা আগামী দিনে এই হোটেলটা বুক করতে চাও, হোটেলটার নাম হচ্ছে অরেভা তারা প্যালেস ও বুটিক হোটেল। নামটা আমি স্ক্রিনেও দিয়ে দেবো, তোমরা অবশ্যই দেখো। হোটেলটা প্রচণ্ড সুন্দর, আমি বলবো এন্ট্রেন্স ওয়েলকামিং খুবই ভালো। ইভেন আমরা যখন ওদেরকে গিয়ে বললাম যে আমাদের ভ্যালি ভিউ ছিল, দুটো রুমই আমরা ভ্যালি ভিউ নিয়েছি, এটা তো ভ্যালি ভিউ না,
রাদার কি পুরো হোটেলটা বুক থাকার পরও আমি মেবি ওদের কাছে ছিল একটা রুম, ওরা বললো ওরা ম্যানেজ করে দেবে, তো আমাদেরকে একটা মাউন্টেন ভিউ রুম দিয়ে দিয়েছে, আর একটা দিতে পারিনি, দুটো পসিবল না, বিকজ আজকে 25 ডিসেম্বর, তো পুরো হোটেল একদম প্যাকড আপ আছে। যাই হোক, থ্যাঙ্কস টু দেম যে ওরা এতটা কোঅপারেট করছে, অ্যান্ড দেয়ার হসপিটালিটি আই উড সে ইটস রিয়েলি গ্রেট, ইজ হোয়াট আই ফেল্ট। এটা মানে আসার পর আমি যে হসপিটালিটিটা পেয়েছি, ওরা যেভাবে আমাদের হেল্পটা করেছে, আমার সত্যিই ভালো লেগেছে। তো ইয়েস, যদি এই হোটেলটা বুক করো তো ওদের সাথে ফোনে কথা বলেও করতে পারো, অনলাইনে করলে অবভিয়াসলি ভ্যালি ভিউটা মনে রাখবে যে ভ্যালি ভিউ ইজ নট আ ভ্যালি ভিউ, মাউন্টেন ভিউ বা কাঞ্চনজঙ্ঘা ভিউ যদি লেখা থাকে, দ্যাট ইজ অ্যাকচুয়ালি দি মাউন্টেন ভিউ ইউ গেট। চলো তাহলে ফ্রেশন আপ হই, তারপর বেরোবো আজকে। বেরিয়ে এমজি মার্গে যাব। অলরেডি আমাদের ড্রাইভার বলে দিয়েছে যে এমজি মার্গ নাকি পুরো লোকে গিজ 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 করছে। আর এরা কেন মজা পাচ্ছে, এরা অলরেডি একটা বড় ব্লান্ডার করেছে, এরা না মানে আমরা সবাই করেছি ব্লান্ডারটা। না আমি একা না, মানে ও আছে তার মধ্যে। তোরাও জানতিস ভাই, আমি জানি না যে এটা আমি সত্যি জানি। যাই হোক, তো তোমাদেরকেও এটা বলে দিই, তোমরা যারা ট্রাভেল করবে, অনেকেই জানে, আমরাও জানি, বাট তাও ভুল করেছি, তাই জন্য সবার জন্য এটা একটা রিমাইন্ডার। আর যারা ফার্স্ট টাইম আসছো, যারা জানো না, তাদের জন্য তো অবশ্যই জেনে রাখা দরকার যে সিকিমে আসলে অবভিয়াসভাবে ভোটার কার্ড ক্যারি করবে, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স আর হচ্ছে পাসপোর্ট, মানে এই তিনটের মধ্যে যে কোনো একটা ক্যারি করবে, বিকজ সিকিমে আধার কার্ড চলে না। তোমরা যদি ছাঙ্গু বা নর্থ সিকিমে লাচুং এগুলো ট্রাভেল করতে চাও, পারমিটের জন্য অবশ্যইভাবে তোমাদের দরকার হচ্ছে ভোটার কার্ড। মা বোন ভোটার কার্ড আনেনি, আর ভোটার কার্ডটা আনেনি বলে আমরা মানে সবার অবস্থা খারাপ। অ্যাকচুয়ালি ভোটার কার্ড আমরা কেউই আনিনি, আলোক বাদ দিয়ে, আলোকের কাছেই শুধু আছে, বাকি আমাদের কারোর কাছে নেই, বাট আমাদের ফোনে রয়েছে। আর মা বোনের তো ফোনে অবধি নেই, বোনের তো নেই, একটা সিঙ্গেল ফটো তোলা নেই, মায়েরটা তো ফ্রন্ট ফটোটা ছিল। যাই হোক, তো এখন ফাইনালি আমরা পেয়ে গেছি, বাড়িতে থেকে ফটো পাঠাচ্ছে, তো আমরা পেয়ে যাচ্ছি ফটোটা, থ্যাঙ্কস টু গড। মানে একদম লাস্ট মোমেন্ট প্ল্যান হলে যা হয়, একটু মেসড আপ হয়ে গেছে, বাট ছাঙ্গু আর নাথুলাতে নাকি বরফ নেই, এটা এখন অবধি শুনেছি, বাট বলছে নাকি আজকে ঠান্ডা প্রচুর পড়েছে কম্পেয়ার টু অন্য দিন, মানে এই কদিন আগে পড়েছিল, বাট রিসেন্টলি নাকি বরফ গলে গেছে। আমি জানি না কি হবে, আমরা কি করব দেখছি। সো স্টে টিউনড ভিডিওটাতে। এই হচ্ছে আমাদের রুম 206। রুমে এন্ট্রি করলেই বাঁদিকে আছে একটা ফুল লেন্থ মিরর, দিস ইজ মি, আর তার অপোজিট সাইডেই আছে হচ্ছে, মানে রুমে ঢুকলে ডান দিকে পড়ছে হচ্ছে ওয়াশরুমটা দেখাই। ওই ওয়াশরুমটা অন্যরকম ছিল, এটা একটু অন্যরকম, এখানেও ভালো আলো আছে, এটা এইরকম টাইপের, এবং এটা একটা স্টেয়ার আছে, তারপর এরকম এখানটা এরকম একটা কি বানানো টাইপের, জানি না কেন এটা বানানো, এখানে শাওয়ার এরিয়া, তার পাশে এই ডব্লিউসি, আর এটা বেসিন। তারপর অলরেডি এই রুমটা একটু মেসড আপ হয়ে গেছে, সবাই ঢুকে জিনিস রেখে দিয়েছে, এখানে জুতো আর বাকি যা ব্যাগস সব কিছু রাখার। ডান দিকে আছে কাবার্ডটা সেম দুটো রুমেরই। কাবার্ড কি লক করা? ও না, লক করা না, ভেতরে আছে হচ্ছে লকার। কাবার্ডটাও স্পেশিয়াসই আছে। যাই হোক, তো এই গেল। আর এইটা হচ্ছে টুইন বেড, এই টুইন বেডটাকে একসাথে করা হয়েছে। এই দিকে যেমন দেখালাম, কেটলি আছে, দুটো কাপ আছে, গ্লাসেস আছে, জলের বোতল, একটা টিভি, আর স্ট্রেট গেলে এই হচ্ছে আমাদের রুমের ভিউ এই দিক থেকে। হ্যালো, ওদিক থেকে ঢুকে এসে এই হচ্ছে আমাদের রুম। এইদিকে একটা সোফা, তার সাথে এই রুমে কোনো টেবিল নেই, আর এই টেবিলটা আছে একটা, যেটা বললাম তোমরা চাইলে ওয়ার্ক স্টেশন হিসেবে ইউজ করতে পারো যদি কেউ ওয়ার্ক ফ্রম হোম করছো। সেই টেবিলের সাথে আছে হচ্ছে চেয়ার, ইগনোর দ্য কলা।
আর এই রুম থেকে ভিউটা হচ্ছে এই রকম, যেটা বললাম তোমাদেরকে যে ওরা ক্লেম করছে ইটস আ ভ্যালি ভিউ। তো তোমরা দেখে নাও আমাদের ভ্যালি ভিউ, কি সুন্দর ভ্যালিটা। তো প্লিজ অনলাইনে ভরসায় একদম যাবে না। বাইরে প্রচন্ড ঠান্ডা, প্লিজ বন্ধ করো, মাথায় লাগছে। তো যেমন কি তোমাদেরকে দেখিয়ে দিলাম রুমগুলো, তোমরা যদি আসতে চাও তো গোয়াইবিবো থেকে বুক করতে পারো, মেক মাই ট্রিপ থেকে বুক করতে পারো, সব জায়গায় আছে। প্রচন্ড লাস্ট মোমেন্ট প্ল্যান আমাদের, তার জন্য আমরা অনেক হোটেল খোঁজার পর এইটাই একমাত্র হোটেল যেটা আমি পেয়েছি, মানে আমাদের যতটা বাজেট ছিল অবভিয়াসলি ওই বাজেটের মধ্যে আমরা পেয়েছি। আর এই হোটেল একদিনের প্রাইস একটা রুমের পড়েছে 4000। তো আমরা দুটো রুম নিয়েছি দুদিনের জন্য, 2 নাইটসের জন্য, উইচ ইজ 16,000 ফর দিস হোটেল উই পেড, এক্সক্লুডিং ব্রেকফাস্ট ইনক্লুডেড না এর মধ্যে। ব্রেকফাস্ট চাইলে আমাদেরকে আলাদা করে নিতে হবে, যেটার প্রাইস আমাদের বললো বাফেট প্রাইস হচ্ছে 250 পার পারসন। আর যেমন কি তোমাদের বললাম এমজি মার্গ থেকে এটা অনেক অনেক কাছে। এবার আমি হয়ে যাব ফ্রেশ, তারপর আমি দেখা করব তোমাদের সাথে আবার ডাইরেক্ট এমজি মার্গ থেকে। আজকের ডেটা কিছুই না, সিম্পলি এমজি মার্গে গিয়ে কালকের জন্য বুকিংস করা আর এমজি মার্গটাই ঘোরা সন্ধ্যেবেলা, বাস দ্যাটস ইট। আমরা এখন টেস্ট অফ তিব্বত এসছি, যেটা হচ্ছে এমজি মার্গেই একদম। আর এখানে প্রচণ্ড ভিড়, মানে ওপরে লাইন নিচে লাইন সব জায়গায়, মানে এদের ডেকেও সিটিং আছে, ডেক সিটিং আছে, প্লাস নিচে নর্মাল সিটিংও আছে। বিশাল লম্বা লাইন, আমরা দু জায়গাতেই লাইন দিয়েছি, যেটা আগে পাবো সেটাতেই আমরা সেই জায়গাটায় আমরা বসবো। আর তোমাদেরকে যে জায়গায় বসবো তার আশেপাশের অ্যাম্বিয়েন্সও দেখিয়ে দেবো, বিকজ এতটা ভিড় হয়তো আমি ফুল এই জায়গাটার অ্যাম্বিয়েন্স দেখাতে পারবো না। বাট খাবারের টেস্ট আমি এখানে আগেও এসেছি তো একদম খুবই ভালো, তার জন্যেই আমার এখানে ফিরে আবার সেকেন্ড টাইম আসা। অপরে কি ঠান্ডা, এই ঠান্ডার মধ্যে নাকি আমরা ঠান্ডা মানে আইসক্রিম, ঠান্ডাই আইসক্রিম হয়, সফটি খাচ্ছি। রাস্তাটা এতটা নিচে, বাপরে। কতটা এলাম? আমরা হোটেল থেকে 7 মিনিট হাঁটা, 5-7 মিনিট হাঁটা। এই হচ্ছে আমাদের হোটেল অরেভা তারা প্যালেস। এদিকে হচ্ছে গেলে এমজি মার্গ, মানে হোটেল থেকে বেরিয়ে বাদিকে এমজি মার্গ। এদিক থেকে আমরা গাড়ি করে এসছি। চলো এবার ভেতরটায় যাই, প্রচণ্ড সুন্দর ডেকোরেশন আছে। হ্যাঁ, ম্যাচটা চলাকালীন বেশি ভালো। এটা হচ্ছে লবি এরিয়াটা, এটা এন্ট্রান্স, এটা রিসেপশন, আর এদিকে গেলে হচ্ছে লিফট, আর এটা হচ্ছে ডাইনিং এরিয়া। অনেক বড় ডাইনিং স্পেস থেকেও প্রচণ্ড সুন্দর ভিউ, প্রচণ্ড সুন্দর। হোটেলটা ওভারঅল খুবই ভালো, রেকমেন্ডেড। শুধু যে পয়েন্টটা বললাম ওই পয়েন্টটা তোমরা মাথায় রেখে করো। আর আমরা গেছিলাম হচ্ছে টেস্ট অফ তিব্বতে, যেমন কি বললাম টেস্ট অফ তিব্বতের খাবার খুব ভালো, তেমনই আমাদের খুব ভালো লেগেছে খাবার। বাট আমরা যেগুলো চেয়েছিলাম
সেই সব কটা জিনিস আমরা পাইনি, বিকজ এত রাশ ছিল, এত ভিড় ছিল, মানে অসম্ভব ভিড় ছিল। ফার্স্ট অফ অল অনেকক্ষণ দাঁড়াতে হয়েছে, তারপর আমরা পেয়েছি। আর আমরা যেগুলো চেয়েছিলাম সব কটা পাইনি। যেটা পেয়েছি, মানে যেটা আমরা খেয়েছি হচ্ছে চিকেন ওয়ান্টন স্যুপ। আর কি খেলাম, হ্যাঁ ড্রামস অফ হেভেন। আর কিছু খাইনি, বাস এই দুটোই খেয়েছি। আমাদের হোটেলেই আমরা কল করে দিয়েছিলাম, হোটেল থেকে খাবার বলে দিয়েছি, আমাদের রুমে দিয়ে যাবে। আমরা খাবো হচ্ছে ফ্রাইড রাইস, রুটি, সবজি, দ্যাটস ইট। আজকের মতন এইটুকুই। ব্লগটা আশা করি তোমাদের কাছে ইনফরমেটিভ লেগেছে, বিকজ লাস্ট ব্লগ, ট্রাভেল ব্লগে যখন আমি দার্জিলিং গেছিলাম, তোমাদের মধ্যে আমাকে জিজ্ঞেস করেছিল যে রুম রেট, ট্যারিফগুলো জানাতে, তো আমি এই ব্লগে সবই ইনফরমেশন দিয়ে দিয়েছি। আর ওভারঅল আমার ট্রিপের কীরকম কী এক্সপেন্স পড়লো সেটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো। আজকের মতন এইটুকুই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। আনটিল দেন, বাই।